পর্যন্ত পঞ্চায়েতের রায় কার্যকর হল। ধনিয়াকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। দূরে দাঁড়িয়ে লালাচাঁদ সবকিছু দেখছিল। তার মুখে ছিল তৃপ্তির হাসি, কারণ তার পরিকল্পনা পুরোপুরি সফল হয়েছে। সন্ধ্যা নামতেই ধনিয়া তার বৃদ্ধা মা আর গৌরীকে নিয়ে গ্রামের পথ ছেড়ে বেরিয়ে পড়ল। তাদের সামনে কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না। কোথায় যাবে, কি করবে, কিছুই তারা জানত না। তবে ভাগ্য যেন ধীরে ধীরে তাদের সেই রহস্যময় জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল, যেখানে তাদের জীবনের গল্প এক নতুন মোড় নিতে চলেছিল। মা, বুঝতে পারছি না তোমাদেরকে নিয়ে আমি কোথায় যাব। যে গ্রামে আমার শৈশব কেটেছে, যে গ্রামের মাটিতে আমি সারা জীবন পরিশ্রম করেছি, আজ সেই গ্রামে আমাকে চোরের অপবাদ দিয়ে তাড়িয়ে দিল। কিন্তু আমার বিশ্বাস, সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে। মিথ্যা কখনো চিরদিন টিকে থাকতে পারে না। বাবা, আমার মনে আছে, আমি যখন জঙ্গল থেকে কাঠ আনতে যেতাম তখন ওদিকে একটা বিশাল গাছ দেখতাম। গাছটার গুড়ি এত মোটা যে তার নিচে আমরা সহজেই রাতটা কাটিয়ে দিতে পারবো, আর সেখানে একটু খোলা জায়গাও আছে। সত্যি বলছিস তো বেটি? আমরা তিনজন সেখানে রাত কাটাতে পারবো? হ্যাঁ বাবা, জায়গাটা বেশ পরিষ্কার আর আমার কাছে নিরাপদ বলেই মনে হয়। চাইলে আমরা আজ রাতটা সেখানেই কাটাতে পারি। আমি তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাব। বাবা, যদি জায়গাটা সত্যিই নিরাপদ হয় তাহলে চল ওখানেই যাই। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, একটু বিশ্রাম নিলে ভালো লাগবে। ঠিক আছে মা, চলো। তিনজন ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি বিশাল পুরনো গাছের সামনে এসে পৌঁছায়। গাছটি অনেক বড়, এর মোটা শিকড়গুলো মাটির ওপরে বেরিয়ে আছে। চারদিকে ডালপালা ছড়িয়ে রয়েছে। গাছের নিচে বেশ খোলা ও পরিষ্কার একটি জায়গা। ধনিয়া চারপাশ ভালোভাবে দেখে সবকিছু নিরাপদ কিনা নিশ্চিত হওয়ার চেষ্টা করে। বাবা, তুমি আর দাদি এখানে বসে থাকো, আমি কাছ থেকে কিছু ফল নিয়ে আসছি। এদিকে কয়েকটা ফলের গাছ আছে, আমি আগে থেকেই সেগুলো দেখেছি। এত রাতে কোথায় যাচ্ছিস বেটি? এখানে জঙ্গলে বিপদও হতে পারে। ভয় পেও না বাবা, আমি বেশি দূর যাচ্ছি না, পাশেই আছে। তুমি আর দাদি বিশ্রাম নাও, আমি জলদি ফিরে আসছি। গৌরী দ্রুত পায়ে অন্ধকারের মধ্যে চলে যায়। ধনিয়া উদ্বিগ্ন চোখে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর গৌরী ফিরে আসে, তার হাতে কয়েকটি বনের তাজা ফল। দেখো বাবা, এগুলো তাজা আর মিষ্টি, দাদির জন্য নিয়ে এলাম। গৌরী, আগে তুই এই ফল খায়, আমার সেরকম খিদে নেই। দাদি, তুমি বৃদ্ধ হয়ে গেছো, আমাদের থেকে তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ফলগুলো। আগে আপনি খেয়ে নিন, তারপর আমরা খাবো। তিনজন বন ফল খেতে থাকে। চারপাশে নীরবতা, শুধু জঙ্গলের ঝিঝি পোকার ডাক আর রাতের প্রাণীদের শব্দ শোনা যাচ্ছে। ধীরে ধীরে রাত আরও গভীর হতে থাকে। তিনজন গাছের নিচে বসে আছে। ধনিয়া খুব ক্লান্ত, কিন্তু তার চোখে ঘুম নেই। সে নীরবে ভবিষ্যতের চিন্তায় ডুবে আছে। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে পুরো জঙ্গল আলোকিত হয়ে উঠছে। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। ধনিয়া, তার মা আর গৌরী গাছের নিচে আশ্রয় নেয়। কিন্তু বিশাল গাছের পাতার ফাঁক দিয়ে টপ টপ করে বৃষ্টির পানি পড়ছে। ঠান্ডায় বৃদ্ধা মা কাঁপছেন। গৌরী ভয়ে বাবার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। তোমরা একটু দাঁড়াও, আমি দেখে আসি আশেপাশে থাকার মতো কোনো নিরাপদ জায়গা আছে কিনা। এভাবে বৃষ্টিতে থাকলে আমরা সবাই ভিজে যাব আর অসুস্থ হয়ে পড়তে পারি। তাই এমন একটা আশ্রয় খুঁজতে হবে যেখানে অন্তত মাথা গোজার মতো জায়গা আছে। ধনিয়া বৃষ্টিতে ভিজতে ভিজতে কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশে তাকায়। চারদিকে ঘন অন্ধকার, তাই কিছুই ঠিকমতো দেখা যায় না। সে আশেপাশে খুঁজতে থাকে কোথাও আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা আছে কিনা। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। সেই ক্ষণিকের আলোয় কিছুটা দূরে পাহাড়ের গায়ে একটি গুহার মুখ তার চোখে পড়ে। ধনিয়া তার মায়ের কাছে আসে এবং সেই গুহার কথা বলে। দেখ, ওদিকে একটা গুহা আছে, চলো আমরা দ্রুত সেখানে যাই। সেখানে গেলে বৃষ্টি থেকে বাঁচা যাবে। ধনিয়া মায়ের হাত ধরে এগিয়ে যায়, আর গৌরী তাদের পেছন পেছন দৌড়ায়। তিনজনই বৃষ্টিতে ভিজতে ভিজতে দ্রুত গুহার ভেতরে ঢুকে পড়ে। গুহাটি বেশ বড় এবং নিরাপদ। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে, কিন্তু ভেতরে একেবারে শুকনো ও শান্ত পরিবেশ। কোথাও পানি পড়ছে না, বাতাসও ঢুকছে না।
নিরাপদ আশ্রয় পেয়ে তার মা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আজকে রাতটা কোনো মতে এখানে কাটিয়ে দিই। তিনজন গুহার ভেতরে বসে একটু বিশ্রাম নেয়। সারাদিনের ক্লান্তিতে ধীরে ধীরে তাদের চোখে ঘুম নেমে আসে।